হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? তো আজকে সকাল সকাল কি একটা কাণ্ড ঘটে গেছে দেখো। দিদিকেও ফোন দিচ্ছি, সকাল থেকে ফোন হচ্ছে না। আর মাও বাইরে দিয়ে আমাকে গেট লাগাতে চলে গেছে। আর এদিকে আমার মামনিকে নিয়ে আসতে যেতে হবে, এই স্কুলে টাইমও হয়ে আসছে। তার মধ্যে আমাকে খাওয়া দাওয়া করতে হবে, স্নান করতে হবে, সব কিছু করতে হবে। তো দেখে নাও আমি সকাল থেকে আজকে কি করছি বা কি করি। রোজকার কাজ আমার তো মাঝে মাঝে একটু চেঞ্জ হয়। তো সকালবেলা অনেকদিন ধরে তো মনে করছি আমি যে মাথায় একটু চুলে কালার করব। আর এখনকার যুগে সবারই কম বেশি বয়স বলে না, কম বেশি চুল হালকা হালকা পাকা থাকেই। মাথা গরমের জন্যে আর গ্যাসের জন্য অনেক সমস্যার জন্য হতে পারে, এটা স্বাভাবিক একটা বিষয়। তাই আমি একটু চুলটাকে কালার করে নেব। আর সকালবেলা আমি গ্যাসের ওষুধটাও খেয়ে নিয়েছি আর মামনিকে রেডি করে পাঠিয়ে দিয়েছি। তোমরা আগেই সেই ভিডিওটা অবশ্যই দেখেছো। তো চুলের কালারটা আমি রেডি করে নিচ্ছি। আর এদিকে আমাকে তার মাঝখানে খাওয়া দাওয়া করতে হবে, আবার চান করতে হবে, তারপরে আমার মামনিকে নিয়ে আসারও অনেক তাড়া আছে। তো দেখো আমার হাতটাও একটু কালো হয়ে গেছে, পলি দিয়েছিলাম তারপরেও গ্লস শেষ হয়ে গেছে। তো আমি ভাত ভেজে নিব। আজকে বৃহস্পতিবার, আমার সেরকম খেয়াল ছিল না, তাও আমি ভাতটা ভেজে নিয়েছি। তারপরে আমার মনে হচ্ছে তো তাড়াহুড়ার কাজে আরও দেরি হয়। দেখছি কড়াইটাও মাজা নাই, কালকে রাতে তরকারি গরম করা হয়েছিল, তো আবার আমাকে কড়াইটা মাজতে হলো, তাই জন্য আরও একটু দেরি হয়ে গেল। তো এখানে আমি তাড়াহুড়ো করে একটু সামান্য পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা আমি তাড়াতাড়ি করে কেটে নিয়েছিলাম। তো হালকার ওপর একটু হালকা ভাতটা ভেজে নিব, জাস্ট আমাকে ওষুধ খেতে হবে। এই জন্য সকাল থেকে আজকে খেতে আমার একটুকু মন ছিল না, আর ভালোও লাগছিল না শরীরটা। তারপরেও তাড়াহুড়ো করছিলাম। তো ঝটপট আমি একটা ডিম নিয়েছি, ডিম দিয়ে আমি ভাতটা ভেজে নিব। এক্সট্রা ডিম ভাজবো না, আবার লেট হয়ে যাবে আর দেরি হবে। আর ডিম ফ্রাই করে ভাত ভাজলেও খেতে ভাল লাগে, ফ্রাই রাইসের মতন লাগে, অনেকটাই টেস্টি হয়। তো যাই হোক, আমি সব কিছু দিয়ে একটু তাড়াহুড়োই ছিলাম, তাড়াতাড়ি করে সব কিছু রেডি করছিলাম। আর ওদিকে মামনির স্কুলে যাওয়ার টাইমটাও হয়ে আসছে, প্রায় 11:30টার কাছাকাছি বেজেই আসছে। তো আমি ভাতটা ভেজে নেওয়ার জন্য সব কিছু রেডি করে নিয়ে একসাথে ভাতটা ভেজে নিয়েছি। তো দেখো ভাতটা ভাজার কাছাকাছি প্রায় হয়ে আসছে, ভাত ভাজতে অত সময় লাগে না। তো যাই হোক, আমার ভাত ভাজাটা অলমোস্ট হয়ে এসেছে। তো এখন তাড়াহুড়ো করতে হবে। দিদিকে দেখছি মাও চলে এসেছে এখনই। বাইরে একজনকে ডেকে আমি গেটটা খুলে নিলাম, কি করব যদি না আসে। আর এদিকে দিদিও হলো, ফোনে পাচ্ছিলাম না দিদিকে। দিদি হলো স্কুলে গেছিলো বাবুদেরকে নিয়ে। তো এসে আমি আর একজনকে ডাকলাম, জানলা দিয়ে ডেকে হলো গেটটা খুলে নিলাম। তো আমার খাওয়া হয়ে গেছে, তাড়াহুড়ো করে অল্প করে খেলাম, জাস্ট ওষুধ খেতে হবে। এখন আমি ওষুধগুলো খেয়ে নিচ্ছি। খেতে আমার একদমই আর ভালো লাগছে না ওষুধ, তারপরেও কিছু করার নাই, অ্যান্টিবায়োটিক খেতেই হবে। বিরক্ত লাগছে, অসহ্য হয়ে গেছি আমি। যারা ওষুধ খায় রেগুলার, তারা অবশ্যই আমার কষ্টটা বুঝতে পারছে, অবশ্যই, তাই না? তো আমি তাড়াতাড়ি করে চট করে চানটা করে নিলাম। স্নান সেরে এখন আমাকে তাড়াতাড়ি হালকার উপর রেডি হতে হবে, যেগুলো আমার না করলেই না। তাড়াতাড়ি করে আমি চুলটা কালারও করেছিলাম, শ্যাম্পু করে নিয়ে জন্য জাস্ট কন্ডিশনার দিয়ে ওয়াশ করে নিয়েছি। তো এটা আমার প্রত্যেক দিনের হলো সানস্ক্রিন সিক্রেটের টোন আপ, এটা আমার অবশ্যই লাগবে, তো লাগবেই। আমার বাইরে যাওয়ার রেগুলার এই কয়েকটা জিনিস কমন, যেটা আমার অলমোস্ট লাগবে, এটা ছাড়া আমি বাইরে বের হতেই পারবো না। তো আমার সানস্ক্রিন সিক্রেটের টোন আপ একটা দিলেই হয়ে যায়, আমার পাউডারও লাগে না। চাইলে দিতে পারো তোমরা, ইচ্ছে আগে আমি দিতাম কিন্তু এখন আর দেই না। তো আইব্রোটাও আমি করে নিচ্ছি, এটাও আমার লাগে। আর কাজলটাও লাগে, কিন্তু ইদানিং আমার একটু কাজল দিতে ভালো লাগে না। কিন্তু আমার কাজল ফেভারেট, সব মেয়েদেরই নিশ্চয়ই ফেভারেট। তো যাই হোক, এখন একটু লিপ গ্লস দিয়ে নিব হালকা পিঙ্কিশ, আর সিঁদুরটা পরে নিব জাস্ট। এই তো, এইভাবেই আমি চটপট রেডি হয়ে যাই, আমার দেরি হতে একটুকু সময় লাগে না। আর তাছাড়া আমি মাথা আঁচড়াই না, ভেজা চুল এমনিতেই শুকিয়ে যাই। তো দেখো আমার রেডি হওয়া হয়ে গেছে, অলমোস্ট আমি রেডি হয়ে গেছি। এখন আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে, প্রায় 12টা বেজে এসেছে। 12টা 20-এ মামনের স্কুল ছুটি হয়। তো এখন আমাকে বেরোতে পারে, বাইরে প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, আর মাস্ক ছাড়া আমি বাইরে বের হতেই চাই না, কারণ প্রচণ্ড তাপ লাগে আমার মুখে। আর দেখো বাইরে যেয়ে দেখছি মোটর সাইকেলে সেই তেলের লাইন লেগে আছে। আর স্কুলেও চলে এসেছিলাম মামনির স্কুলও ছুটি হয়ে গেছে। তো ওকে নিয়ে আমি রাস্তায়, বাড়ির কাছে স্কুল, তাই হাঁটতে হাঁটতে চলে এসেছি। দিয়ে
স্কুল থেকে নিয়ে এসে আমি ওকে চানও করে দিয়েছি, তারপর খাবার দিয়েছি, সাথে হচ্ছে মোবাইল না দিলে তো খাবে না, একটু তাড়াহুড়োর জন্য ওকে মোবাইল দিয়েছি, আমিও খাইয়ে দিব। তারপর ওর সিটগুলো একটু চেক করে নিচ্ছিলাম। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভ দুপুর।